আল্লাহ পাক বলে, তোর সকালে সূর্য দেখাটা আমি রবের রহমত। বান্দা, তোর চোখ খোলাটা আমি রবের রহমত। তোর হেঁটে যাওয়াটা আমি রবের রহমত। তুই যে প্রস্রাব করিস সেটাও আমি রবের রহমত। তুই বান্দার নাস্তা খাওয়া, ডুব গিলা, পেটে যাওয়া, হজম হওয়া আমি রবের রহমত। বান্দারে, তোর জীবনের 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমি রবের রহমতের সাথে সম্পৃক্ত। রব বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। মানি বান্দা, তুই আমাকে ডাকতে স্মরণ করতে ভুলে গেলেও 24 ঘন্টার প্রতি সেকেন্ডে আমি আল্লাহ তোর খেয়াল রাখতে ভুলবো না, খেয়াল রাখতে ভুলবো না, তোর নজর তোর দিকে রাখতে আমি আল্লাহ ভুলবো না। কারণ তোরার সম্পর্ক আমি রবের সাথে এইভাবে হয়েছে মজবুত। গুনেহগারম সিয়াকারম ওয়ালাকিন বাদাস্তাম হাসতে দামানে মুহাম্মদ। মুসার উম্মত আমার বান্দা ছিল, কিন্তু আমি তাদেরকে এত সুযোগ দিই নাই। তোদেরকে এত মায়া করি, এক নাম্বার কারণ তোদেরকে আমি মায়া করে বানিয়েছি। এটার চেয়ে আরেকটা কারণ, তোরা আমার হাবিবুল্লাহর উম্মত, রহমাতুল লিল আলামিন নবীর উম্মত। যেই নবীর আসা যাওয়া জীবনের প্রতিটা ক্ষণ ছিল মুখে শুধু একটাই কথা, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সারাক্ষণ প্রতিটা ক্ষণ শুধু তোদের নবী তোদের কথা বলেছেন। যখনই চেয়েছেন তোদের জন্য চেয়েছেন, যখনই মাপ চেয়েছেন তোদের জন্য মাপ চেয়েছেন। হাসরও কান্না করবে তোদের কথা বলে বলে, সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ সেই নবীকে ওয়াদা করেছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ ওয়াদা করেছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুতরাং আমি আল্লাহ তোদের নবীর মুখে হাসি ফুটাবো। আর আমি আল্লাহ ভালো করে জানি, উম্মতের মুখে হাসি ফুটলেই নবী মুস্তাফার মুখে হাসি ফুটবে। সুবহানাল্লাহ। কত শানওয়ালা নবীর উম্মত হিসেবে আপনার আমার নসিব হয়েছে। রব্বি হাবলি, রব্বি হাবলি, হাই হাই হাই, কত চমৎকার কথা বলেছেন। রব্বি, ও আমার আল্লাহ, হাবলি, আমাকে হেবা করে দাও। সুবহানাল্লাহ বলি। উম্মতি, আল্লাহ এক কথায় আমার উম্মত আমাকে দিয়ে দাও। নবী বলছেন হাসরের ময়দানে বলবেন, আল্লাহ আমার উম্মত, জোরে 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 আমার উম্মত। আল্লাহ পাক বলবে, হাবিব আপনার উম্মত গুলো তো আমার বান্দাও। আশেক যারা আছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ সব কথা সবার জন্য হয় না, কিছু দিলওয়ালাদের জন্য তো কথা থাকে। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক বলে, হাবিব যারা আপনার উম্মত তারা আমার বান্দাও তো। হাবিব বলে যে ঠিক আছে আপনার বান্দা, কিন্তু আপনি তো আহকামুল হাকিমিন, হিসাব যদি নেওয়া শুরু করেন আমার উম্মত একটাও পার পাবে না, আমি ভালো করেই জানি। আমি সিদ্দিককে নিয়ে ভাবি না, ফারুক ওসমান আলীকে নিয়ে ভাবি না, হাসান ও হোসেন ফাতেমাকে নিয়ে আমার ভাবনা নাই। আমি নবী তো তাদেরকে চাচ্ছি যারা গুনাহ করেছে, অপরাধ করেছে, যারা গুনার মধ্যে লিপ্ত ছিল, যারা অসহায়, তারা পাপী। আমি নবী তো তাদেরকে চাচ্ছি, রব্বি হাবিলি উম্মতি, আমার উম্মত আমাকে দিয়ে দাও, আমার উম্মত আমার দায়িত্বে ছেড়ে দাও। আল্লাহ পাক বলে, হাবিব আপনার দায়িত্বে ছাড়বো কেন? নবী বলে যে আল্লাহ আপনি রউফুর রহমানুর রহিম যেমন, আপনি রহমানুর রহিম যেমন, আপনি আহকামুল হাকিমিনও তেমন। আপনি যদি কঠিন বিচার নেওয়া শুরু করেন আমার এই গুনাহগার উম্মতগুলো একটাও পার পাবে না, একটাও যাবার পাবে না। জান্নাত পাওয়ার তো দূরের কথা, জান্নাতের গ্রাণও পাবে না। আল্লাহ তুমি আমাকে দিয়ে দাও, অন্তত আমার দিকে তাকাই হলো তো গুনাহগারকে জাহান্নামী থেকে তুমি জান্নাতি করে দিবা। সুবহান। আরশে হক হে मसनदे रिफअत रसूलुल्लाह की देखनी है, हशर में इज्जत रसूलुल्लाह की। ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।